ইবলিসের পতন কোনো রূপক কাহিনী নয়, এটি কুরআন মাজিদে বহুবার বর্ণিত এক বাস্তব ও ঐতিহাসিক সত্য যা মানবজাতির সৃষ্টি, দায়িত্ব এবং চূড়ান্ত পরিণতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। আল্লাহ তাআলা বলেন, আমি জিন জাতিকে আগুনের শিখা থেকে সৃষ্টি করেছি। সূরা আর রহমান আয়াত 15। ইবলিস ছিল এই জিন জাতির অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ স্পষ্টভাবে বলেন, সে ছিল জিনদের একজন, অতঃপর সে তার রবের আদেশ অমান্য করল। সূরা আল কাহাফ আয়াত 50। অর্থাৎ ইবলিস কখনো ফেরেশতা ছিল না, তবে ইবাদত ও আনুগত্যের কারণে সে ফেরেশতাদের সঙ্গে অবস্থান করত। এটি বহু তাফসিরে উল্লেখিত একটি প্রতিষ্ঠিত বিষয়। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, তখন তিনি তাকে সাধারণ কোনো সৃষ্টি হিসেবে সৃষ্টি করেননি। আল্লাহ বলেন, আমি তাকে সৃষ্টি করেছি আমার দুই হাতে। সূরা সদ আয়াত 75। এটি আদম আলাইহিসসালামের বিশেষ মর্যাদা নির্দেশ করে। এরপর তিনি তাকে রূহ ফুঁকে দেন এবং তাকে জ্ঞান দান করেন। কুরআনে বলা হয়েছে, তিনি আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। সূরা আল বাকারা আয়াত 31। এই জ্ঞান ছিল মানুষের খিলাফতের ভিত্তি। এরপর আল্লাহ ফেরেশতাদের আদেশ দেন, আদমকে সিজদা করো। সূরা আল বাকারা আয়াত 34। কুরআন বারবার উল্লেখ করেছে, তারা সবাই সিজদা করল, ইবলিস ছাড়া। এই সিজদা ইবাদত ছিল না, বরং আল্লাহের আদেশের সামনে নিঃস্বার্থ আত্মসমর্পণ ও আদমের প্রতি সম্মান প্রদর্শন। ফেরেশতারা কোনো প্রশ্ন ছাড়াই আদেশ পালন করল, কিন্তু ইবলিস অস্বীকার করল। আল্লাহ ইবলিসকে জিজ্ঞেস করলেন, হে ইবলিস, কি তোমাকে বাধা দিল তাকে সিজদা করতে, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি? সূরা সদ আয়াত 75। এটি ছিল তওবার সুযোগ, কিন্তু ইবলিস তওবা করেনি। সে উত্তর দিল, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে। সূরা আল আরাফ আয়াত 12। এই কথার মধ্যেই ইবলিসের ধ্বংস লুকিয়েছিল। ইসলামের আকীদা অনুযায়ী ইবলিস আল্লাহকে অস্বীকার করেনি। সে আল্লাহের অস্তিত্ব ও রুবুবিয়াত মানত, কিন্তু সে আল্লাহের আদেশের উপর নিজের যুক্তিকে প্রাধান্য দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষাদানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম, অর্থগত হাদিস। ইবলিসের অন্তরে এই অহংকারই ছিল তার ইবাদতের সমস্ত মূল্য ধ্বংস করার কারণ। আল্লাহ তখন ঘোষণা করেন, তুমি এখান থেকে নেমে যাও, তুমি অভিশপ্ত। সূরা আল হিজর আয়াত 34। ইবলিস তখন কিয়ামত পর্যন্ত অবকাশ চায়। আল্লাহ বলেন, তুমি অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা আল হিজর আয়াত 37। কিন্তু সঙ্গে সঙ্গে আল্লাহ সীমা নির্ধারণ করে দেন, নিশ্চয়ই আমার বান্দাদের উপর তোমার কোনো কর্তৃত্ব থাকবে না। সূরা আল হিজর আয়াত 42। এরপর ইবলিস ঘোষণা করে, আমি অবশ্যই তাদের জন্য তোমার সরল পথে বসে থাকব, তারপর তাদের কাছে আসব সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে। সূরা আল আরফ আয়াত 16 থেকে 17। তাফসিরে ব্যাখ্যা করা হয়েছে, এর অর্থ হল দুনিয়া, দিন, অতীত, ভবিষ্যৎ সব দিক থেকেই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। আদম ও হাওয়া আলাইহিসসালামের ঘটনায় ইবলিসের এই কৌশল বাস্তবে দেখা যায়। কুরআনে বলা হয়েছে, অতঃপর শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল। সূরা আল আরফ আয়াত 20। সে আল্লাহের আদেশ অমান্য করতে সরাসরি বলেনি, বরং সন্দেহ সৃষ্টি করেছে। কিন্তু আদম আলাইহিসসালাম ভুল করার পর সঙ্গে সঙ্গে তওবা করেন। কুরআনে তার তওবার দোয়া এসেছে, হে আমাদের রব, আমরা নিজেদের উপর জুলুম করেছি। সূরা আল আরফ আয়াত 23। আল্লাহ সেই তওবা কবুল করেন। এখানেই মানুষ ও ইবলিসের পার্থক্য। ইবলিস ভুল করে আল্লাহকে দোষ দেয়, আর আদম ভুল করে নিজের দায় স্বীকার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদমের সব সন্তানই ভুল করে, আর সর্বোত্তম ভুলকারী হলো যারা তওবা করে। তিরমিজি। কুরআন মানুষকে বারবার সতর্ক করেছে, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা আল বাকারা আয়াত 168। কিন্তু শয়তান মানুষকে জোর করে পাপ করায় না, সে প্ররোচনা দেয়, সে গুনাহকে হালকা করে দেখায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের রক্তধারায় প্রবাহিত হয়। সহিহ বুখারী, মুসলিম। অর্থাৎ সে মানুষের চিন্তা ও প্রবৃত্তির দুর্বল জায়গাগুলোতে কাজ করে। ইবলিসের পতনের ঘটনা আমাদের শেখায়, ইবাদতের পরিমাণ নয়, বরং আনুগত্য ও বিনয়ই আল্লাহের কাছে গ্রহণযোগ্য। কুরআনে আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না, তিনি দেখেন তোমাদের অন্তর ও আমল। সহিহ মুসলিম, অর্থগত হাদিস। আজ যখন মানুষ সত্য জানার পরেও অহংকারে তা মানে না, নিজের মতকে আল্লাহের আদেশের উপরে রাখে, তখন সে সেই একই যুক্তি ব্যবহার করছে, আমি উত্তম। আর এই যুক্তি ইবলিসকে ধ্বংস করেছিল। এই কারণেই ইবলিসের পতন আল্লাহের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা, কারণ এই পরীক্ষায় মানুষ স্বাধীন। সে চাইলে আদমের মতো তওবা করতে পারে, আবার চাইলে ইবলিসের মতো অহংকার করতে পারে। কুরআনে আল্লাহ বলেন, যে চায় বিশ্বাস করুক আর যে চায় অস্বীকার করুক। সূরা আল কাহাফ আয়াত 29। শেষ পর্যন্ত আল্লাহ আমাদের পথ দেখিয়ে দিয়েছেন, নিশ্চয়ই যারা আমার উপর ভরসা করে, শয়তানের কোনো ক্ষমতা তাদের উপর নেই। সূরা আন-নাহল আয়াত 99। ইবলিস একবার পতিত হয়েছে, কিন্তু মানুষের জন্য প্রতিদিন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আছে। সে কি বিনয়ের মাধ্যমে আল্লাহের দিকে ফিরবে, নাকি অহংকারের মাধ্যমে ইবলিসের পথে হাঁটবে? এই সিদ্ধান্তই জান্নাত ও জাহান্নামের পার্থক্য করে দেয়। তুমি যদি ইসলাম সম্পর্কে আরও বেশি জানতে চাও, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কথা হবে পরের ভিডিওতে।